নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, বেলালকে টাকার মাধ্যমে উমাইয়া থেকে আজাদ করা যায় কিনা? নবীজির আদেশ পাওয়ার পর আবু বকর উমাইয়ার কাছে, বেলালের মালিকের কাছে গিয়া বলছে, ও বেলালের মালিক উমাইয়া, বেলালকে আমি কিনতে চাই, তুমি কি বেলালকে আমার কাছে বিক্রি করবা কিনা? উমাইয়া ডাক দিয়ে বলতেছে, এই কালো মানুষটার রাইখা লাভ কি? তার তো মদিনার জমিনে কোনো দাম নাই, তার চাইরানের কোনো দাম নাই। সে এমন একজন মালিকের ইবাদত করে, তার এত মারি এত কাটি, এরপর সে আল্লাহ ডাক ছাড়ে না, তার এখন রাইখা লাভ নাই, যা দিয়া দেই। বেলাল জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে। উমাইয়া তার মালিক মনে মনে বলতেছে, বেলাল মনে হয় আমার নাম জপতেছে। ওই উমাইয়া ভালো করে খেয়াল করে দেখলো, বেলাল তো আল্লাহ নামক একটা শব্দ জপতেছে। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, তুমি জবান দিয়ে কার নাম ডাকতেছো? বেলাল ডাক দিয়ে বলতেছে, উমাইয়া, আমি যার প্রেমে পড়ে হাবশা থেকে মদিনায় হিজরত করে আসছি, ওই নবী মুহাম্মদের একজন রব। বলেন তো, নবী মুহাম্মদের একজন রব আছে কিনা নাই? আমার আপনার একজন রব আছে কিনা নাই? আমি মুহাম্মদের রবের নাম জপতেছি, আমি জবান দিয়ে আল্লাহ বলতেছি। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, আমার খাস, আমার পরশ, আমি তো তোর মালিক, আমার নাম না জইপা মুহাম্মদের খোদার নাম জবান দিয়ে আল্লাহ শব্দ বলতেছস। না না না, এই মুহূর্তে আল্লাহ বলা ছাড়বি নাকি আমার হাতে মাইর খাইবি? বেলাল ডাক দিয়ে বলতেছে, উমাইয়া, জীবন যাবে, এরপরে মুহাম্মদের রবের নাম ছাড়বো না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার বেলাল নাম জপে। উমাইয়া এবার বেলালের শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতেছে। চাবুক দিয়ে আঘাত করতে করতে বেলালের ফিঙ্কি দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। জমিনের মধ্যে রক্তগুলো বাইসা যায়। এরপরে বেলাল আল্লাহ ডাক ছাড়ে না। বেলাল জবান দিয়ে আল্লাহ বলে। উমাইয়া দেখতেছে না, এই কালো গরিব মানুষটারে আঘাত কইরা লাভ নাই, যে জবান দিয়ে আল্লাহ বলে ওই জবানটারে পইরাই দিতে হবে। উমাইয়া কি করছে, লোহার শিক গরম করে বেলালের জিব্বার মধ্যে যখন লাগাইয়া দিছে, এই জিব্বা দিয়ে বেলাল আল্লাহ আল্লাহ আর বলতে পারে না। বেলাল এই জিব্বা দিয়ে এখন বলে, এইবার বলে আহাদ। বলেন নাকি? কি বলে? আহাদ শব্দ বলে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। বলেন তো আল্লাহ কয়জন? বলেন তো আল্লাহ কয়জন? বেলাল তো এই জিব্বা পুইরা দিছে। বেলাল তো এই জিব্বা দিয়ে এখন আল্লাহ বলতে পারে না। এখন বেলাল আহাদ বলে। উমাইয়া দেখতেছে, হাইরে, এই কালো গোলামের জিব্বাটা পুইরা দিলাম। আরে আমার মুসলমান ভাইরা, বলেন তো আল্লাহ শব্দ উচ্চারণ করলে জিব্বার প্রয়োজন হয় কি হয় না? কিন্তু আহাদ শব্দ উচ্চারণ করলে জিব্বার তেমনটা প্রয়োজন। এই যে আহাদ, জিব্বার তেমনটা প্রয়োজন। বেলাল তো আল্লাহ বলতে পারে না, জবান দিয়ে এবার আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে। উমাইয়া দেখতেছে, না না না, এই কালো গোলাম রে এত মারি, এরপরেও সে এই জবান দিয়ে মনে হয় আল্লাহ ডাকার ছাড়বে। আল্লাহ ডাক বন্ধ করছি, এখন তো বলে আহাদ। বেলাল রে এবার উলঙ্গ কইরা মরু আরবের উত্তপ্ত গরম বালির মাঝখানে বুকটা বালুর মধ্যে দিয়ে, পিঠটা উপর দিকে দিয়ে পাথর চাপাইয়া ঘন্টা কি ঘন্টা রোদের মধ্যে রাখছে। এরপরও বেলাল জবান দিয়ে বলতেছে আহাদ। আমার মুসলমান ভাইরা, এদিক দিয়ে বেলালের অত্যাচার দেখছে আবু বকর। আবু বকর গিয়া নবীজির কানে কানে কয়, নবীজি
আমি দেখে আসছি। আরে তাওহীদ কায়েম করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের জন্য, নবী মুহাম্মদের ধর্মের জন্য আমি আবু বকর এখন আসার পথে দেখে আসছি। বেলালের উপর নির্মম অত্যাচারের স্টিম রুলার চালানো হচ্ছে, বেলালের উপর নির্যাতন চালানো হচ্ছে। আল্লাহর নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, আমার যেই বেলাল দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আজকে জুলুম নির্যাতন স্বীকার করতেছে, আমার আল্লাহ তাআলা ওই বেলালকে ইসলামের জন্য কবুল কইরা নিছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার নবীজি আবু বকরকে বলতেছে, যদি তোমার সম্ভব হয় দেখো বেলালকে গোলাম আজাদ করা যায় কিনা। বেলালকে ডাক দিয়ে আবু বকর নবীজির ডাক দিয়ে বলতেছে, নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর দেখ বেলালকে টাকার মাধ্যমে উমাইয়া থেকে আজাদ করা যায় কিনা, কিনা যায় কিনা। নবীজির আদেশ পাওয়ার পর আবু বকর উমাইয়ার কাছে, বেলালের মালিকের কাছে গিয়া বলছে, ও বেলালের মালিক উমাইয়া, বেলালকে আমি কিনতে চাই, তুমি কি বেলালকে আমার কাছে বিক্রি করবা কিনা। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, এই কালো মানুষটার রাইখা লাভ কি, তার তো মদিনার জমিনে কোনো দাম নাই, তার চাইরানের কোনো দাম নাই। সে এমন একজন মালিকের ইবাদত করে, তার এত মারি এত কাটি, এরপর সে আল্লাহ ডাক ছাড়ে না, তার এখন রাইখা লাভ নাই, যা দিয়া দেই। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু বকর তোমার পকেটের মধ্যে কয় টাকা আছে, তা যা থাকে তা দিয়া দাও, আমি তার বিনিময়ে বেলালকে তোমার কাছে দিয়া দিব। সুবহানাল্লাহ কান। আবু বকর পকেটের মধ্যে হাত ঢুকাইছে। আবু বকরের পকেটের মধ্যে 6 দিরহাম ছিল। বলেন কয় দিরহাম? আবু বকরের পকেটের মধ্যে 6 দিরহাম ছিল। আর আবু বকরের এমন কাদের মধ্যে একটা চাদর ছিল। আবু বকর ডাক দিয়ে বলতেছে, উমাইয়া, আমার পকেটের মধ্যে মাত্র 6 দিরহাম আছে, নাও আমি আমার 6 দিরহামও তোমার দিয়ে দিলাম, আমি আমার চাদরটাও দিয়ে দিলাম, এরপর বেলালকে তুমি আজাদ কইরা দাও। উমাইয়া বলতেছে, টাকাগুলো নিয়ে নিছে, দিরহামগুলো নিয়ে নিছে, আবু বকর থেকে চাদরটাও নিয়ে নিছে। যারে আবু বকর, আমি 6 দিরহাম আর তোর রুমালের মাধ্যমে, চাদরের মাধ্যমে আমি বেলালকে আমার গোলাম থেকে আজাদ কইরা দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার আবু বকর বেলালে কিনা নিছে। আবু বকর এবার ডাক দিয়ে বলতেছে, বেলাল, আমি তো তোর 6 দিরহামের মাধ্যমে একটা চাদরের মাধ্যমে কিনা নিলাম, আমি তো এখন তোর মালিক হয়ে গেলাম রে বেলাল, যা আমি আবু বকর তোরে আজাদ কইরা দিলাম, তুই আজকের পর থেকে ডানা মেলা পাখি। সুবহানাল্লাহ কইবেন না? এবার আবু বকর বেলাল ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই, আপনি যে আমারে গোলাম থেকে আজাদ করলেন, এতদিন তো এই মালিকের কাছে অত্যাচার নির্যাতন সহ্য করে হইল, টাইম টু টাইম কি পাইতাম, খাবার পাইতাম, একজন মালিক ছিল, কিন্তু আপনি আমারে আজাদ করলেন, আমার তো আজকের পর থেকে কোনো মালিক নাই, মদিনার জমিনে আমার মা নাই, বাবা নাই, আমার ভাই নাই, আত্মীয় স্বজন নাই, আমারে খাওয়াবে কে, পালবে কে, লালন পালন করবে কে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, বেলাল, চলো চলো আমার সাথে নবীজির দরবারে চলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে নবীজির দরবারে গেল। আমার নবীজি মদিনার মসজিদে বসে আছে। যখন মদিনার মসজিদে নববীর দরজার সামনে বেলাল গিয়ে টপ করে দাঁড়ায় পড়ছে, আমার নবী মদিনার মসজিদের ভিতরে বসে আছে। বেলাল মদিনার মসজিদের দরজা থেকে আমার নবীজির দিকে তাকিয়ে আছে। বেলালের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, কারণ বেলাল আমার নবীজিরে এই প্রথম দেখছে, এমন ভাবে আর কোনোদিন দেখে নাই। রহমতের নবীকে বেলাল জীবনে প্রথমবার দেখার পর বেলালের চোখগুলো দিয়ে, ফিঙ্কি দিয়ে পানিগুলো টপ টপ করে ঝরতেছে। আমার নবীজি বেলালের চেহারার দিকে তাকিয়ে আছে।
আমার নবীজির চোখ দিয়েও পানি পড়তেছে। আমার নবীজি বেলালে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে ওই জায়গার মধ্যে কেন দাঁড়ায় আছো? আয় আয় আমার নবীর কাছে আয়, আমি নবীর কাছে আয়, আমি তোরে একটু জড়ায় ধরি। বেলাল দৌড় দিয়ে গেছে, আমার নবীজির কাছে গেছে। আমার নবীজি বেলালে জড়ায় কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, নবীজি বেলাল রে ইসলাম দিন কায়েম করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য তোর মালিক তোর উপর কত অত্যাচার করলো, এরপরে তুই দিন ছাড়লি না, কালিমা ছাড়লি না, আমি নবী মুহাম্মদকে ছাড়লি না, আমি নবী মুহাম্মদের খোদারে ছাড়লি না। বেলাল রে আয় তোরে বুকের মধ্যে জড়ায় ধরি। মুসলমান ভাইরা রে আমার, বেলালকে এবার ডাক দিয়ে বলতেছে, বেলাল রে তোমার তো মদিনার জমিনে কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন ভাই বোন কেউ নাই। বেলাল আমার নবীজিরা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমারও তো কেউ নাই, আমি আপনারে গার্জিয়ান হিসাবে মানতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, বেলাল রে যা যা, আজকের পর থেকে আমি তোর গার্জিয়ান হয়ে গেলাম, আজকের পর থেকে আমিও তোর মা, ধরো আমি তোর বাবা, আমি তোর সব কিছু, আজকের পর থেকে আমি নবীজি তোর আপন হয়ে গেলাম, তোর আর কোনো টেনশন নাই। সাহাবীদেরকে ডাক দিয়ে বললো, আমার সাহাবী বেলালকে আজকের পর থেকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ।